2019 সালে যে হাইকোর্টের পরীক্ষা হয়েছিল তার অঙ্কের প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করা যাক। একটা সংখ্যার দুই অঙ্কের যোগফল বলেছে 10। অঙ্ক বিনিময় করলে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যার চেয়ে 54 কম হয়। এখানে হচ্ছে আসল সংখ্যাটি কি। এখানে দেখো দুটো সংখ্যার যোগফল কত, 9। এখানে বলে দিয়েছে কত, 10। এখানে যোগফল কত, 11। এখানে যোগফল 10। এখানে যোগফল কত হয়ে যাচ্ছে, 14। তাহলে এখানে একটা সংখ্যাতেই পাচ্ছি, সেক্ষেত্রে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হচ্ছে। তুমি এখানে স্থান বিনিময় করেও দেখতে পারো, সেক্ষেত্রে কত হবে, 28 হয়ে যাবে। এদের ডিফারেন্স কত তোমরা চেক করে নেবে, সেক্ষেত্রে 54 পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, দুটি সংখ্যার গড় এক্স ওয়াই। যদি একটি সংখ্যা এক্স হয় তবে অন্য সংখ্যাটি হলো। এখানে দুটো সংখ্যার গড় কত বলেছে, এক্স ওয়াই। তাহলে দুটো সংখ্যার সমষ্টি কত হবে, তাহলে এখানে 2 দিয়ে গুণ করে দেবো, মানে 2xy হয়ে যাচ্ছে টোটাল মোট সংখ্যা। এখান থেকে আমি একটা সংখ্যা বাদ দিয়ে দেবো, অর্থাৎ এক্সকে এখান থেকে বাদ দিয়ে দেবো। তাহলে এটা হয়ে যাচ্ছে অপর সংখ্যা। তাহলে এটা কোথায় আছে দেখো, অপশান এতে, অপশানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একটা দেয়াল ঘড়ির মিনিটে হাতের দৈর্ঘ্য বলেছে 7 সেন্টিমিটার। 30 মিনিটের মধ্যে এটি দ্বারা পরিপূর্ণ এলাকা হবে। এখানে একটা ঘড়ি আছে, এই ঘড়িটার একটা কাঁটা আছে বলেছে 7 সেন্টিমিটার। এখানে এটা মিনিটের কাঁটা, ঠিক আছে। এটা যদি 30 মিনিট চলে তাহলে কতটা যাবে, এটা যদি 30 মিনিট চলে তাহলে বেসিক্যালি 180 ডিগ্রি কভার করবে, তাই তো। 180 ডিগ্রি মানে কি, এখানে পুরোপুরি একটা সার্কেলের পুরোপুরি অর্ধেক। তাহলে এখানে হাফ সার্কেল কভার করছে। হাফ সার্কেলের এরিয়া বার করব, বুঝতে পারছো, হাফ গুণিত পাই আর স্কোয়ার। এটা বার করলে আমাদের অ্যান্সার চলে আসবে। সেক্ষেত্রে হাফ পাই মানে কত, 22/7। আর এখানে রেডিয়াস কত বলেছে, 7 সেন্টিমিটার, গুণিত 7 গুণিত 7। 7 7 কেটে যাচ্ছে, 2 দিয়ে কাটলে 11 দুগুণে 22। তাহলে কত যাচ্ছে, 7 11 77। 77 বর্গ সেমি বা সেমি স্কোয়ার। এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 5 বছরের জন্য একটা রাশির ওপর সরল সুদ হলো তার যোগফলের 2/5। তারপর বলেছে বার্ষিক শতকরা হার কত। আমি বেসিক্যালি এখানে এই যে 5টা দিয়েছে এটাকে মূলধন ধরে নেব। তাহলে 5 টাকা প্রিন্সিপাল ধরে নিচ্ছি। টিটা কত বলে দেওয়া আছে, এখানে 5 বছর বলে দেওয়া আছে টাইম। আরটা আমাকে বার করতে হবে, ডিভাইড বাই 100। আর এখানে বলেছে সুদটা কত, 2 টাকা। বুঝতে পারছো, 2/5 সেক্ষেত্রে 2 টাকা সুদ হয়ে যাচ্ছে। এটাকে সলভ করো, তোমাদের অ্যান্সার চলে আসবে। এখানে দেখো 5 5 25, এখানে 4 25 100। তাহলে আর এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, 4 দুগুণে 8। এখানে তোমার 8% কারেক্ট অ্যান্সার যাচ্ছে। এটা দেখো অপশান খতে আছে, অপশান খ কারেক্ট অ্যান্সার। অনিল এবং সুনীল তাদের কাছে এত টাকা আছে। যদি অনিলের রাশির এত অংশ সুনীলের রাশির এত অংশের সমান হয় তাহলে সুনীলের কত রাশি আছে। এখানে বোঝার চেষ্টা করো, অনিলের কত আছে, 4/15 আছে, 4/15 আছে। আর সুনীলের কাছে কত আছে, সুনীলের কাছে কত আছে, 2/5 আছে, গুণিত 2/5। সেক্ষেত্রে অনিল আর সুনীলের রেশিও বার করে নিতে পারবো। যদি কাটাকাটি করি, এখানে দেখো 5 দিয়ে যাচ্ছে, 5 3 15, 2 দিয়ে কাটো, সেক্ষেত্রে 2 দুগুণে 4। তাহলে অনিল বাই সুনীল কত হয়ে যাচ্ছে, এখানে 3/2 হয়ে যাচ্ছে এদের রেশিও। আর এখানে বলেছে এদের দুজনের যোগফল কত, 5। 5-এর ভ্যালু বলে দিয়েছে কত, 1210, 1210। আর জিজ্ঞাসা করেছে সুনীলের কাছে কত টাকা আছে। তাহলে সুনীলের কাছে কত আছে, 2 অংশ আছে। জাস্ট এখানে 2-এর ভ্যালু বার করে নেব। 5-এর ভ্যালু কত বলেছে, এইটা। তাহলে 1-এর ভ্যালু কত হবে, এইটা ডিভাইড বাই হচ্ছে তোমার 5। আর 2-এর ভ্যালু কত হবে, সেক্ষেত্রে এটাকে 2 দিয়ে গুণ করে দেবো, সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার চলে আসবে। 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 4 20। আর এখানে কত যাচ্ছে, 5 দুগুণে 10। তাহলে কত হয়ে যাচ্ছে, 4 8 4। এইটা হচ্ছে তোমার বেসিক্যালি সুনীলের টাকা। এটা দেখো কোথায় আছে, এটা কোথাও নেই। সেক্ষেত্রে অপশান ডি কারেক্ট অ্যান্সার হবে, এর কোনোটাই না। পরবর্তী প্রশ্ন, একটা সরল করতে দিয়েছে। এখানে দেখো P/Q হয়ে যাচ্ছে তোমার কত, 7/1। 7-এর নিচে কিছু নেই, তার মানে 1 আছে। তাহলে এখানে পির ভ্যালু হচ্ছে কত, 7, কিউয়ের ভ্যালু 1। জাস্ট এখানে পুট করো, আর কিছুই না। সেক্ষেত্রে তোমার কত হয়ে যাচ্ছে, 7 + 1, নিচে 7 - 1। তাহলে কত হয়ে যাচ্ছে, ওপরে 8 নিচে 6। যদি কাটাকাটি করি, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 4-এর 3। এটা দেখো অপশান ডিতে আছে, অপশান ডি কারেক্ট অ্যান্সার।
পরবর্তী প্রশ্ন, সোনালির বয়স যদি এখন এক্স বছর হয় তাহলে 3 বছর আগের বয়সের 5 গুণ। এখন যদি এক্স হয় তাহলে 3 বছর আগে কত হবে? x-3 হয়ে যাচ্ছে, আর সেটার বলেছে 5 গুণ। এটা বেসিক্যালি কোথায় আছে দেখো, অপশান বিতে। অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এ এবং বি একটা ব্যবসায় 3:2 অনুপাতে বিনিয়োগ করে। যদি মোট লাভের 5% চ্যারিটিতে যায় এবং এ এর শেয়ার হয় এত টাকা, তাহলে মোট লাভ হয়। এখানে যে অনুপাতে তারা টাকা বিনিয়োগ করেছে সেই অনুপাতেই তারা লাভ পাবে। মানে এখানে 3-এর ভ্যালু কত বলে দিয়েছে? 8,550 টাকা। এটা 3-এর ভ্যালু বলে দিয়েছে। তাহলে 5-এর ভ্যালু কত হবে? এটা টোটাল টাকা। আর এখানে বলে দিয়েছে কি 5% চ্যারিটিতে দিয়েছে। 5% চ্যারিটি দেওয়ার পরে তাদের কাছে এই টাকাটা বেঁচেছিল। বুঝতে পারছো? তাহলে এই টাকাটার ভ্যালু হয়ে যাচ্ছে কত? 95-এর ভ্যালু। আর আমাকে জিজ্ঞাসা করেছে 100-এর ভ্যালু কত। সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে মোট লাভ। যদি এটাকে কাটাকাটি করি সেক্ষেত্রে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। যদি কাটাকাটি করি দেখো 5 দিয়ে যাচ্ছে, কত যাচ্ছে? 5 19 95। যদি এখানে 3 দিয়ে কাটো সেক্ষেত্রে 3 দুগুণে 6, 3 আসতে 24, 3 5 15, একটা শূন্য চলে আসছে। 19 দিয়ে কাটলে সেক্ষেত্রে 19 থেকে 19, আর এখানে 9 5, মানে এখানে 5 19 95, একটা শূন্য চলে আসছে। মানে এখানে তোমার 15,000 টাকা কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এটা কোথায় আছে দেখো, অপশান খতে। এখানে তোমার এইটা কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, দুটি সংখ্যার যোগফল 29, তাদের বর্গক্ষেত্রের পার্থক্য বলেছে এত। সংখ্যাগুলির মধ্যে পার্থক্য হলো, এখানে দুটো সংখ্যার যোগফল কত বলেছে? 29। আমি একটা সংখ্যা ধরে নিচ্ছি এক্স আর একটা ধরে নিচ্ছি ওয়াই। দুটো সংখ্যার যোগফল কত বলেছে? 29। বলেছে তাদের বর্গের পার্থক্য, মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভ্যালু কত বলে দিয়েছে? এটার ভ্যালু বলেছে 145। তাহলে এখানে বোঝার চেষ্টা করো, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলে দেবো, মানে এক্স প্লাস ওয়াই হোল ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটা হচ্ছে কত? 145। তাহলে এখানে দেখো এক্স প্লাস ওয়ের ভ্যালু আমরা অলরেডি বার করে রেখেছি, কত? 29। জাস্ট পুট করে দিচ্ছি, এটা এখানে 29 পুট করে দিলাম। বুঝতে পারছো? যদি 29 দিয়ে কাটি সেটা কত দিয়ে কেটে যাচ্ছে? 5 দিয়ে কেটে যাচ্ছে। মানে এখানে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত হয়ে যাচ্ছে আমাদের? 29, 29। আর এখানে এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু কত? এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু হয়ে যাচ্ছে কত? 5। বুঝতে পারছো? আর এখান থেকে আমরা কী করব? এদের পার্থক্য বার করব। বেসিক্যালি এক্স ওয়াইয়ের ভ্যালুটা আগে বার করি। সেক্ষেত্রে দেখো ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, 2x পড়ে থাকছে। তাহলে এখানে 34। তাহলে এক্সের ভ্যালু কত? 17। আচ্ছা, এক্সের ভ্যালু যদি 17 হয় আর দুটোর যোগফল যদি 29 হয়, তাহলে আরেকটা সংখ্যা কত হবে? সেটা হচ্ছে তোমার 12। একটা সংখ্যা যদি 12 হয় আর একটা সংখ্যা যদি 17 হয়, তাহলে ডিফারেন্স কত হবে? বেসিক্যালি হচ্ছে কত? 5-এর। আর এইটাই তোমার অ্যান্সার, অপশান গ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, জাহির জেকবের থেকে যতটা ছোট, রমেশের থেকে সে ততটাই বড়। বেসিক্যালি জাহির আছে একজন, সে জেকবের থেকে যতটা ছোট, রমেশের থেকে ততটা বড়। এখানে বলেছে জেকব আর রমেশের মোট বয়স 48 বছর। এখানে এই দুজনের বয়সের যোগফল কত বলেছে? 48 বছর। আর তাহলে জাহিরের বয়স হবে, এখানে বোঝার চেষ্টা করো, এদের দুজনের যোগফল কত? 48 বলে দিয়েছে। এদের দুজনের মধ্যে গ্যাপ সব সমান। তাহলে এখানে 48কে 2 দিয়ে ভাগ করে দেবো, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে কত হয়ে যাচ্ছে? 24 বছর। এখানে তোমার অপশান খ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সর্বনিম্ন সংখ্যাটি খুঁজুন যা এত 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 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে। প্রতি ক্ষেত্রে একই অবশিষ্ট থাকবে 2। তাহলে কী করতে হবে? এই কটা আমাকে লসাগু করতে হবে। লসাগু করার পর আমাকে 2 যোগ করে দিতে হবে। সেক্ষেত্রে 6 আসছে, 7 আসছে, 8 আসছে, 9 আর 12। এই কটাকে আমি লসাগু করছি। সেক্ষেত্রে দেখো প্রথমে 2 দিয়ে যাচ্ছে, 2 কমন যাচ্ছে, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, এখানে 6 দুগুণে 12, 7 9 যেমন আছে লেবে গেল। 3 কমন নাও, সেক্ষেত্রে 3 দুগুণে 6, 3 3 9, 3 একে 3, এখানে কত পড়ে থাকছে? 7, আর এখানে 4 পড়ে থাকছে। 2 যদি কমন নাও সেক্ষেত্রে 2 দুগুণে 4, 1 3 7। তাহলে গুণ করলে কত হচ্ছে দেখো, এখানে 3 দুগুণে 6, 6 দুগুণে 12,
আচ্ছা, তোমার 7 × 84, আর 6 গুণ করলে কত হবে? 84, আর 6কে গুণ করলে হয়ে যাচ্ছে 4 6 24, 4 হাতে থাকলে তোমার 2, 6 8 48, আর 2 হয়ে যাচ্ছে তোমার 50, 504। এর সাথে আমাকে 2 যোগ করতে হবে, মানে সংখ্যাটা হয়েছে কত? 506। সংখ্যাটা কত? 506। এখানে কোনোটাতেই নেই, সেক্ষেত্রে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত 4:3, তাদের উচ্চতার অনুপাত বলেছে 3:4, তাদের ভিত্তিগুলির অনুপাত হলো, মানে বেসের কথা বলেছে। একটা ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ বেস ইন্টু হাইট। এখানে দেখো হাফ হাফ তো কেটে যাবে। আচ্ছা যাই হোক, পুরোপুরি লিখছি। এখানে দেখো হাফ B1H1 ডিভাইড বাই হাফ B2H2। এখানে দেখো হাফ হাফ কেটে যাচ্ছে, আর এখানে এদের রেশিওটা বলে দিয়েছে কত? 4/3। ক্ষেত্রফলের বলে দিয়েছে এটা। আচ্ছা, সেক্ষেত্রে জাস্ট ভ্যালু পুট করো। এখানে বলেছে উচ্চতার ক্ষেত্রে কত? 3 4, বুঝতে পারছো? এখানে 3 হয়ে যাচ্ছে, আর এখানে 4 হয়ে যাচ্ছে। তাহলে যদি দেখো B1/B2 কত হয়ে যাচ্ছে? এই পারে 4টা উঠে যাবে, মানে কত হয়ে যাবে? 16, আর 3টা এই পারে লেবে যাবে, মানে কত থাকবে? 9 থাকবে। এটা কোথায় আছে দেখো? কোথাও নেই। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার, কোনোটাই নয়। পরবর্তী প্রশ্ন, একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য বলেছে এটা। আচ্ছা, ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? বেসিক্যালি একটা ঘনকের কর্ণের ফর্মুলা কি? √3 ইন্টু বাহু। আমি ধরে নিচ্ছি বাহুটা এ, সেক্ষেত্রে √3 ইন্টু এ। এটা বলেছে কত? 4√3। তাহলে এখানে √3 কেটে যাচ্ছে, সেক্ষেত্রে তোমার এর ভ্যালু পড়ে থাকছে কত? 4। বাহু পড়ে থাকছে কত? 4। আর এখানে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 6a²। সেক্ষেত্রে কত হবে? 6 × 4 স্কোয়ার, মানে এখানে কত যাচ্ছে? 6 × 16, কত যাচ্ছে? 6 96। এটা দেখো কোথায় আছে? 96 বর্গ সেন্টিমিটার। অপশান বিতে, অপশান বি কারেক্ট অ্যান্সার।